কে রাইট দিছে বাবা? আপনাকে কে রাইট দিছে? আমাদের সঙ্গে খারাপ ব্যবহার না মোটেই করিনি। আপনি পারমিশন নিয়ে আপনাকে ভিডিও করতে হবে, পারমিশন নিয়ে ভিডিও করতে হবে এখানে। আমার ভাতিজা আজকে সকালবেলা অটোর সাথে অ্যাক্সিডেন্ট করার পর আটোয়ারি হাসপাতালে ভর্তি হয়। ওখান থেকে রিলিজ করে দিয়ে তাদেরকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে রেফার করে এখানে আসার পর এখানে ভর্তি হয় 9টা 50 মিনিটে। ভর্তি হওয়ার পর থেকে এরা ভর্তি হয়ে উপরে সার্জারি ওয়ার্ডে যায় এবং সাথে সাথে সেখানে তাৎক্ষণিক ডাক্তার আসে, ডাক্তার ট্রিটমেন্ট দেয়। কিন্তু ডাক্তার ট্রিটমেন্ট অনুযায়ী একটা চিকিৎসা ওই বাচ্চার উপর পড়েনি। এক ফোঁটা দানা বা একটা ওষুধের ফোঁটা সেই বাচ্চাকে দেওয়া হয়নি এবং ডাক্তার চিকিৎসা না দেওয়ার সত্ত্বেও বাচ্চাটাকে রিলিজ করে দেয়, যে বাচ্চাটা রিলিজ করে দেয় ছাড়পত্র, যে বাচ্চা সুস্থ আছে, তুমি বাচ্চাটাকে নিয়ে বাড়ি চলে যাও। হ্যাঁ, এটা আর রিলিজের কাগজগুলো 2টার দিক ছাড়া আগে দেয় না। এমতো অবস্থায় বাচ্চা আমাদের 12টা বাজে 50 মিনিটের নাগাদ বাচ্চাটা মারা যায়। আমার প্রশ্ন হচ্ছে, আমরা ঠাকুরগাঁও সদর হাসপাতালে আসলাম, সে আটোয়ারি থেকে আমার বাচ্চাটা কি চিকিৎসা পাইলো এবং এখান থেকে কি চিকিৎসা দেওয়া হলো, আমি দেশবাসীর কাছে এটা জানতে চাই এবং সাংবাদিক ভাইরা আছেন আপনারা, আমি জানতে চাই তারা আমার বাচ্চাকে কি চিকিৎসা দিল। তারা বিনা চিকিৎসায় আমার বাচ্চাকে মারে ফেলছে। এটা আমি তদন্ত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ঠাকুরগাঁও ডিসি মহোদয়, জেলা প্রশাসক মহোদয়ের কাছে। আমি এটা সুষ্ঠু তদন্ত করে আমি এটার বিচার চাই। প্রথমে ডাক্তার দেখছে, ডাক্তার দেখার পর ডাক্তার বলছে রুগী ভালো আছে, কোনো সমস্যা নাই, তোমরা ছাড়পত্র দিয়ে দিচ্ছি, বাড়ি চলে যাও। আমাদের এই কথাতে বিশ্বাস হয়নি। আমরা পরবর্তীতে ডাক্তার দেখানোর জন্য আবারও সিরিয়ালের ব্যবস্থা করছি ডাক্তার বাইরে। হ্যাঁ, শাহজাহান স্যারের কাছে নিয়ে গেছি। শাহজাহান স্যার জরুরি ভাবে আবার সদরে পাঠিয়ে দিয়েছে, বলছে তোমরা বাচ্চাকে তাড়াতাড়ি আবার জরুরি নিয়ে যাও। আসার পরে দেখি বাচ্চার অবস্থা বেগতিক। সেই বাচ্চা এখানে এখন ইসিজি করলো, ইসিজি করে বলতেছে বাচ্চা মারা গেছে। মোটেও না, আপনি শুদ্ধ ভুল করছেন। আপনি সব রোগীদের সঙ্গে খারাপ ব্যবহার করতেছেন। কোন রোগীর সাথে খারাপ ব্যবহার করা হয়? আপনার সামনে তো কোন রোগী? সেই রোগী বহুত আগে হুমকি ধামকি দিয়ে গেছে। তার সেই রোগীর চাচা হয় না কি হয় সেই পরিচয় জানতে চাওয়া হয়েছে তার কাছে। ইনডোরের ব্যাপার ইনডোরে দেখবে, এখানে এমার্জেন্সি ডাক্তারের কোনো দায় নাই। কথা বোঝা গেছে না? কে রাইট দিছে বাবা? আপনাকে কে রাইট দিছে? আমাদের সঙ্গে খারাপ ব্যবহার না মোটেই করিনি। আপনি পারমিশন নিয়ে আপনাকে ভিডিও করতে হবে, পারমিশন নিয়ে ভিডিও করতে হবে এখানে, পারমিশন নিয়ে ভিডিও করতে হবে। আমার নাম এখানে জেনে নিন। আমি বলছি নাকি নাম বলতে স্যারের রুমে যান। তখন 10টা বাজে স্যারও ঢুকবে বলে আমাদের সবাইকে বাইর করে দিছে। আর ওর মা ছিল আর রুগী ছিল, আর কাউকে থাকতে দেয়নি। ওর মাকে জিজ্ঞাসা করছে ডাক্তার যে কি হয়েছে, তখন আমার মানে যে মারা গেছে তার মা বলছে যে এরকম। তখন বলছে যে বমি করছিল না, যে না বমি করেন। তাই বলছে যে রুগীর সমস্যা নাই, ভালো আছে, সুস্থ আছে, ভালো হয়ে যাবে, ভর্তি থাক, ঠিক আছে এরকম বলে। তারপরে আমরা চলে আসি, ওখানে আসি কিছুক্ষণ পর। তো যে নার্সগুলা ওষুধ দিতে আসি, ওদেরকে জিজ্ঞাসা করলাম যে আমাদের কোনো রিপোর্ট দিছে নাকি কিংবা ওষুধ দিছে নাকি। ওনারা দেখলো যে না, আপনাদের ছুটি দিয়ে দিছে। ছুটি দিয়ে দিল। আমরা সাথে সাথে জিজ্ঞাসা করছি যে কেন, আমরা তো কেবলই ভর্তি হলাম, আমরা কোনো চিকিৎসা পাইলাম না, হঠাৎ করে ছুটি হয়ে গেল। তখন আমি সিনিয়র নার্সগুলা ওখানে গেলাম, ওখানে আমি জিজ্ঞাসা করলাম। উনি বললো যে শুনেন, এখানে আমাদের করার কিছু নেই, স্যারে ছুটি দিচ্ছে, স্যারে ভালো জানে। তো আপনাদের যদি কোনো সন্দেহ মনে হয় অন্য স্যারকে অন্য ডাক্তারকে দেখাবেন, বাইরে ডাক্তার নিয়ে যাবেন। আবার ঘুরে এসে আবার সন্দেহটা দূর করতে গেলাম। আমি আবার জিজ্ঞাসা করলাম যে নাকি ওই 3 নম্বর বেডে অন্য রুগী ছিল, উনি মনে করে যদি ছুটি দিছে। তখন দেখলাম যে না, পরবর্তী এরকম। তো যে হোক, পরে ওনারা বলে কাগজটা চাইছে, কাগজটা দেয়নি। তখন বলছে যে 2টার আগে দেওয়া যাবে না, 2টার আগে 2টা পরে দিয়ে দিব, কাগজে কি কি লেখার বাকি আছে লিখবো। তো এরকম বলে আমার রুগী ওই সময় পর্যন্ত ভালো ছিল, কিন্তু হঠাৎ করে আমার এরকম অসুস্থ বেশি কারণে পরে মারা গেছে। পরে তারা ইসিজি করছে। এর আগে আমাদের একটা পোলিও টিকার মতো কিছু দেওয়া হয়। পরে শাহজাহান স্যারের কাছে নিয়ে গেছিল। অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং আমরা একটা তদন্ত কমিটি গঠন করব। তদন্ত কমিটি গঠন করার পর তদন্তের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করব। ডাক্তারদের রোগীদের সঙ্গে খারাপ ব্যবহার করছে এবং হ্যাঁ, আমি যে অভিযোগটি পেলাম সেটা আমি অবশ্যই সেই চিকিৎসক এবং আমার আনুষঙ্গিক সকল চিকিৎসক এই বিষয়ে আলোচনা করব।